জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। আপনারা যারা আমার চ্যানেল আছেন, প্রতিনিয়ত যারা ভিডিও দেখেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর সবাইকে একটা কথা বলবো যে আপনারা যেভাবে আমাকে টপিক দিচ্ছেন, প্রতিনিয়ত টপিক দিয়ে যাবেন ভিডিও দেওয়ার জন্য। আর এখন আমি প্রাণায়ামের সিরিজ শুরু করেছি। বিভিন্ন ধরনের প্রাণায়াম দ্বারা আপনার রোগ মুক্তির যে উপায় আছে, যে বিষয়গুলো আছে রোগ মুক্তির, সেই বিষয় নিয়ে আমি কথাবার্তা বলবো। তো আজকের বিষয় হলো প্রচণ্ড মাথা ব্যথা, মাইগ্রেন, সাইনোসাইটিস কিংবা পলিপাস। কী বললাম? প্রচণ্ড মাথা ব্যথা, মাইগ্রেন, সাইনোসাইটিস, পলিপাস। এই যে পলিপাস থাকলে, সাইনোসাইটিস থাকলে তো শরীরে তো বিভিন্ন ধরনের সমস্যা হবে, মাথা ব্যথা তো হবেই, ঠিক আছে? তো এই যে প্রচণ্ড মাথা ব্যথা, মোট কথা প্রচণ্ড মাথা ব্যথা, যাদের সবসময় মাথা ব্যথা করেই থাকে, ওষুধ খাওয়ার পরবর্তীতে কিছুক্ষণ ভালো থাকে, তারপর কিছুক্ষণ পরবর্তীতেই সে পূর্বের অবস্থায় চলে যায়। এই যে মাথা ব্যথা কন্টিনিউস দীর্ঘদিন যাবৎ মাথা ব্যথা, এই মাথা ব্যথা কীভাবে ঠিক করা যায়? দেখেন, মাথা ব্যথা ঠিক করার জন্য যত বেশি ওষুধ খাবেন তত বেশি সমস্যা পাবেন, কারণ প্রত্যেকটা ওষুধের সাইড ইফেক্ট আছে। আমি পূর্বেও বলেছি যে প্রাণায়াম দ্বারা যদি আপনি কোনো রোগ মুক্তি করেন, যদি কোনো রোগ আপনি নির্মূল করতে পারেন প্রাণায়াম দ্বারা, তাহলে সেটা আর কখনো আসবে না। জটিল থেকে জটিলতর রোগ, কঠিন থেকে কঠিনতর রোগ, তো প্রাণায়াম দ্বারা অনেকেই সুস্থ হয়েছে। মাথা ব্যথা এটা তো এখন দৈনন্দিন সমস্যা। আমরা যে পরিবেশে বড় হচ্ছি, যে পরিবেশ দেখছি, মাথা ব্যথা এমনিতেই আসে, ঠিক আছে? তো এই মাথা ব্যথা, মাইগ্রেন, সাইনোসাইটিস বা পলিপাস, ইভেন পলিপাস সহ, এটাকে কীভাবে আপনি দূর করবেন, কী কী প্রাণায়াম করা দরকার, সেই বিষয়ে আজকে কথা বলব। যাই হোক, ভিডিও শুরু করার পূর্বে আমি একটা কথা বলছি। আমি সরদেবী বিজ্ঞান দম সাধনা, ডাইমেনশন চক্র, রেকি, এই নিয়ে আমি ল্যাব ক্লাস করছি। যারা এই ল্যাব ক্লাস করতে চান, সরদেবী বিজ্ঞান, চক্র বা রেকি শিখতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেখান থেকে উঠে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন। এখন ফার্স্ট স্টেপ, মাইগ্রেন বা মাথা ব্যথার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণায়াম, সবচেয়ে বেশি স্ট্রং প্রাণায়াম। আপনাকে এরকম আছে যে অনেকের এরকম মাথা ব্যথা যেটা কখনো কোনোভাবে যাচ্ছে না, তার জন্য কয়েকটা প্রাণায়াম। আর নর্মালি যারা আছেন, যে নর্মালি মাথা ব্যথা হচ্ছে, এখন হচ্ছে, বাস কিছুক্ষণ পরে চলে, আবার হঠাৎ আসে আবার চলে যায়, তাদের জন্য আমি যেটা বলবো, একটা প্রাণায়ামই যথেষ্ট। সেটা হলো অনুলোম বিলোম। এটা আপনি বেশি না 11 বার ট্রাই করুন। তো আপনাকে একটা সার্কেল পুরো করতে হবে। আগে বুঝতে হবে যে প্রাণায়ামটা শুরু করে কীভাবে। আমরা প্রাণায়াম যদি অনুলোম বিলোম আমি দেখাচ্ছি, যেমন ডান নাসিকায় শুরু করলাম না, তাহলে এটা রং, আপনাকে রং এনার্জি সে দেবে, রং এনার্জি দেবে আপনাকে, ঠিক আছে? নেগেটিভ এনার্জি আপনাকে স্টার্টিংয়ে নেগেটিভ এনার্জি সে দিয়ে দেবে, কারণ আপনি নেগেটিভ সাইড দিয়েই স্টার্ট করেছেন। যেটা আমার তামসিক শক্তি প্রদান নারী, সেখান দিয়ে আপনি স্টার্ট করেছেন। তো এটা এরকম করা যাবে না। স্টার্টিং করতে হবে আপনার বৃদ্ধাঙ্গুল, এই নাক বন্ধ করে বাম নাসিকা দিয়ে শুরু, এই আমার এই আঙ্গুলটা, ঠিক আছে, রিং ফিঙ্গারটা, এটা ব্যবহার করতে হবে। এই দুটা বিষ্ণু মুদ্রার সহিত আপনাকে অনুলোম বিলোম প্রাণায়াম করতে হবে। মাস্ট বি, মনে রাখবেন, বিষ্ণু মুদ্রার সহিত, ঠিক আছে? আপনি 11 বার ট্রাই করতে পারেন বা 21 বার ট্রাই করতে পারেন। আপনি একবার বাম নাসিকা দিয়ে শ্বাস নিলেন এবং ডান নাসিকায় ছাড়লেন, এক সার্কেল পূরণ হলো। সেম ওয়েতে আবার ডান নাসিকায় নিলেন, বাম নাসিকায় ছাড়লেন, দুই সার্কেল পূরণ হলো। তো এইভাবে আপনাকে সার্কেল পূরণ করতে হবে। সেটা 11 বার হোক বা 21 বার হোক, সেটা আপনি যখন করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কতটুকু করা প্রয়োজন। কারণ অসুখটা যার হয়েছে তিনিই ভালো বুঝবেন যে আপনার কতটুকু করা প্রয়োজন। আপনি এরকমভাবে বসে আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করেন, নিশ্চিত রূপে আপনার যে মাইগ্রেনের যে সমস্যা আছে সেটা চলে যাবে। তো এটা কিন্তু কখনোই কোনো প্রাণায়াম, আমি পূর্বেও বলেছি, কখনোই কোনো প্রাণায়াম আপনার করা যাবে না, ভরা পেটে করা যাবে না। এটা আপনার মনে রাখতে হবে, ভরা পেটে করা যাবে না, মাস্ট বি খালি পেটে করতে হবে। তো এটা করলে শুধু যে আপনার মাথা ব্যথা কমাবে সেটাও না, আপনার মানসিক চাপ, ঠিক আছে, উচ্চ থেকে উচ্চ মাথা ব্যথা, সেটাও আপনি কমিয়ে ফেলবে, ঠিক আছে?
তারপরে আসেন আপনার শীতলী প্রাণায়াম। শীতলী প্রাণায়াম, শীতলী প্রাণায়াম আপনার মস্তিষ্ককে একদম ঠান্ডা করে দেয়। এর নামই হলো আপনার শীতলী প্রাণায়াম। এর নামই আপনার মস্তিষ্ককে ঠান্ডা করার জন্য শীতলী প্রাণায়াম করা প্রয়োজন। যারা বেশি রাগ করেন, যারা রাগান্বিত হন দ্রুত, মানে শরীরের যে নিজের কন্ট্রোল ক্ষমতা, সেই কন্ট্রোল ক্ষমতা খুব কম, তাদের জন্য শীতলী প্রাণায়াম মাস্ট। দ্রুত যারা রেগে যান, আর দ্রুত রেগে গেলে তো বুঝিনি শরীরের মানে তাপমাত্রা বৃদ্ধি হয়ে যায়। যাদের রাগ বেশি তাদের শরীরে তাপমাত্রা বৃদ্ধি হয়ে যায়। তাপমাত্রা বৃদ্ধি হয়ে গেলে তো শরীরে আপনার কখন কী ঘটে বলা যায় না। তো এই তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্য, ঠিক আছে, শীতলী প্রাণায়াম খুবই দরকারি। এবং আপনার মাইগ্রেনের যে সমস্যা আছে, মাথা ব্যথার যে সমস্যা আছে, সেটা সে আপনার সাহায্য করবে। সেটাকে আপনার সেই অসুখ থেকে লঘু হওয়ার জন্য, বাঁচার জন্য সে আপনাকে সাহায্য করবে। আর অনুলোম বিলোম প্রাণায়ামের আরেকটা জিনিস, সেটা হলো সেটা কিন্তু আপনার যার সাইনোসিস আছে, ইভেন যার পলিপাস আছে, পলিপাসজনিত কারণে নাক বন্ধ হয়ে গিয়েছে, তাদের অনেক সমস্যা হবে করতে। কিন্তু কন্টিনিউস যদি আপনি করতে পারেন, তাহলে মানে অনুলোম বিলোম প্রাণায়াম যদি আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনি সেখান থেকে অনায়াসেই সেই অসুখটাকে আপনি সেই অসুখ থেকে আপনি মুক্তি পেতে পারেন। সেই অসুখ আপনার থাকবে না। কিন্তু পলিপাস থাকলে অনুলোম বিলোম করা, যে কোনো শ্বাসের প্রাণায়াম করা, পলিপাস থাকলে শ্বাস প্রশ্বাসের প্রাণায়াম করা তাদের জন্য অনেক কষ্ট। যাদের পলিপাস যদি নর্মালি ছোটো থাকে, সেক্ষেত্রে তো আপনি করতে পারবেন। একবার ছোটো যদি থাকে, যদি আপনি করতে পারেন, তাহলে আপনার কেটে যাবে। তার পরবর্তীতে যে প্রাণায়ামটা করবেন, প্রথম কী বললাম অনুলোম বিলোম, তার পরবর্তীতে বললাম শীতলী প্রাণায়াম। এখন যে ইম্পর্টেন্ট প্রাণায়াম, এটা প্রাণায়ামের রাজাও বলা যায় এটাকে, এটা হলো কপালভাতি প্রাণায়াম। সর্বরোগের মহা ঔষধ এই কপালভাতি প্রাণায়াম, সর্বরোগের মহা ঔষধ। এটা কত রোগের জন্য যে উপকারী, এটা যারা করেন তারা জানেন। এটা তো শুধু আমি এইখানে বললাম, ঠিক আছে, এইখানে বললাম। এইটা কপালভাতি আসলো কেন? কারণ কপালভাতি যখন আপনি পেটকে বাইরে ভিতরে নিয়ে আপনি প্রেশার ক্রিয়েট করেন, পর্যাপ্ত প্রেশার ক্রিয়েট করেন, ও কিন্তু আপনি শরীরের যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া এবং শরীরের যে সমস্ত জায়গায় ব্লকেজ আছে, আমার প্রাণবায়ুকে দ্রুত সে সেখানে সরিয়ে দেয়। এবং যে সমস্ত যে সমস্ত জিনিস আমার শরীরে দরকার না, আমার শরীর চায় না, সেই জিনিসগুলোকে সে কিন্তু বের করে দেয়, ঠিক আছে, এই কপালভাতি প্রাণায়াম। এর পরবর্তীতে যে প্রাণায়াম আসবে সেটা হলো আপনার উজ্জায়ী প্রাণায়াম। এটা কিন্তু আমি এদের জন্যই বলছি যে যাদের প্রচণ্ড মাইগ্রেন, প্রচণ্ড মাথা ব্যথা, ঠিক আছে, তারা এই সবগুলো প্রাণায়ামে আপনি করবেন। সবগুলো উজ্জায়ী প্রাণায়ামে আপনি করবেন, ঠিক আছে। উজ্জায়ী প্রাণায়াম করলে কী হয়, মস্তিষ্কের যে রক্ত সঞ্চালন, ঠিক আছে, মস্তিষ্কের রক্ত সঞ্চালন প্রক্রিয়া সে অনেক আপনাকে হেল্প করবে, এটাকে আপনাকে বাড়িয়ে দেবে। বিশেষত আমাদের শরীরের বিভিন্ন অংশে ব্যথা হওয়ার কারণ হলো যখন আমাদের শরীরের বিভিন্ন যে কোষ আছে, শরীরে যে কোষ আছে, সেই সমস্ত কোষে যতক্ষণ পর্যন্ত আপনার প্রাণবায়ু না পৌঁছাতে পারে, যদি প্রাণবায়ুতে না পৌঁছাতে পারে, তাহলে সেই সমস্ত কোষগুলা ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো বন্ধ হওয়ার দরুন আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হয়। যদি আপনি প্রাণবায়ুকে কন্টিনিউস আপনি শরীরের বিভিন্ন কোষে আপনি প্রেরণ করতে পারেন, আপনি যদি প্রেরণ করতে পারেন, তাহলে নিশ্চিত রূপে আপনার কোনো ধরনের অসুখ বিসুখ মানে হঠাৎ করেই হবে না, ঠিক আছে। সেটা আপনার টাইম লাগবে। মানুষ তো ক্ষয়শীল, মরণশীল, একটা সময় ক্ষয় হবে, কিন্তু আপনি সুস্থ থাকবেন, খুব স্ট্রংলি সুস্থ থাকবেন, অন্যান্য মানুষের চেয়ে 1000 গুণ ভালো সুস্থ থাকবেন। তো সবসময় চেষ্টা করবেন যে শরীরের বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে কীভাবে প্রাণবায়ুকে প্রেরণ করা যায়। এই প্রাণবায়ু যদি আপনি প্রেরণ করতে পারেন, তাহলে আপনি সুস্থ থাকবেন। সেই বিষয়ে আমি অনেক ভিডিও দিয়েছি, প্রয়োজন হলে আরও আপনাদেরকে ভিডিও বানিয়ে এটা বলার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।